আমার বন্ধু, যখন কোনোদিন ফ্রি থাকবেন, সুযোগ থাকবেন, মাঝে মাঝে হাসপাতালে যাবেন, মাঝে মাঝে কবরস্থানে যাবেন, রাতের গভীরে একা একা মাঝে মাঝে কবরস্থানে যাবেন। কবরের পাশে দাঁড়ায় চোখ বন্ধ করে ভাববেন, আপনার সে ধনী, আপনার সে যোগ্যতা সম্পন্ন কত লোকে কবরে শুয়ে আছে, ওই মাটির বিছানায় এমন ভাবে শুয়েছে দরজা জানালা কিচ্ছু নেই। আপনার সে কত বড় বড় পয়সাওয়ালা মানুষ ওখানে শুয়ে আছে, কত জ্ঞানী গুণী পণ্ডিত কবরে চলে গেছেন, ওই কবরে আপনারেও যাওয়া লাগবে। এজন্য প্রিয় নবী বলতেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা সাবিরু সাবিল, এমন ভাবে দুনিয়ায় থাকো তুমি যেন একজন মুসাফির। ওয়াউদ্দা নাফসাক মিন আহলিল কুবুর, এবং তুমি নিজেকে মনে করো তুমি একজন কবরের বাসিন্দা মাত্র। সুযোগ পেলে মাঝে মাঝে হাসপাতালে যাবেন, যেখানে রোগী আছে গিয়ে দেখবেন আপনার সে কত সুন্দর, কত মোটা সোটা মানুষ প্যারালাইজড হয়ে আছে, হাত পাও নাড়াতে পারে না। পঙ্গু হাসপাতালে গেলে দেখবেন কতজনকে কত ভাবে রশি দিয়া ঝুলাইয়া রাখছে, পাটা উপরের দিকে, নিচের দিকে 3 কেজি 4 কেজি ওজনের পাথর দিয়া ঝুলাইয়া রাখছে। সুযোগ যদি কোনোদিন পান, যাবেন পাবনা মেন্টাল হাসপাতালে, পাবনা। ওখানে গেলে দেখবেন আপনার সে দেখতে কত নাদুস নুদুস সুন্দর পাগলা গারদের ভিতরে। ও মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী ভাই, আপনাকে বলছি, মানুষ আপনাকে ভোট দিয়া নেতা বানাইলো, আপনি আজকে পজিশনে আছেন, কিন্তু আমার আল্লাহ যদি আপনার মস্তিষ্ক সামান্য বিকৃত করে দেয়, আপন জনেরাই রশি দিয়া বেঁধে পাগলা গারদে নিয়ে যাবে, আপনারে আর কেউ নেতার জায়গায় রাখবে না। এজন্য ক্ষমতার মালিককে, এই ক্ষমতাটা আল্লাহর কাজে লাগানো দরকার আছে না নাই? যারা ক্ষমতা পায়া লাগায় নাই তারা কিয়ামতের দিন বলবে, কি বলবে? আল্লাহ বলছেন, হালাকান্নি সুলতানিয়া, সালতানাত মানে ক্ষমতা। হায়রে, আমার তো ক্ষমতা ছিল, এই ক্ষমতা তো কোনো কাজে আসলো না। ক্ষমতা পাওয়ার পরে চাইলে এলাকায় মসজিদের তালিকা করে মসজিদের মাঝে নুরানি ফুরকানিয়া মক্তব চালু করা যায়, মাদ্রাসার কাজ করা যায়, ক্ষমতা কাজে লাগাইয়া গরিবকে জুলুম থেকে বাঁচানো যায়। যেই বোনটারে হক দেয় না ভাই জোর করে, চাইলে ওই মাজলুম বোনটাকে সাহায্য করা যায়। সমাজের মাঝে অশান্তি দূর করার জন্য ভূমিকা রাখা যায়। চেয়ারম্যান এমপিরা ইচ্ছা করলে তারা যদি সিরিয়াস হয়ে যায়, একটা এলাকাকে মাদক মুক্ত করা যায়। যেটা আমরা হুজুররা 40 বছর ওয়াজ করলো, এলাকা মাদক মুক্ত হবে না। ক্ষমতা কাজে লাগাইয়া সিলেবাসে কোরআন হাদিস ঢুকানো যায়, কত ভালো কাজ করা যায় তার কোনো হিসাব নাই। এই ক্ষমতা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিত যদি কাজে লাগাইতা। স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে দিক, আমার দেশে মাদকের ব্যাপারে 0 টলারেন্স নীতি। সংসদ আইন পাশ হয়ে যাক, মদ খাইলে 80 বেত লাগানো হবে, এমপির ছেলেকে ছাড় দেয়া হবে না, মন্ত্রীর ছেলেকে ছাড় দেয়া হবে না, কোন দলের নেতাকে ছাড় দেয়া হবে না। মদ পান করেছে, প্রমাণ হয়েছে, 80 বেত লাগানো হবে, এবং সেটা টেলিভিশনে প্রচার করা হবে, পত্রিকায় হেডলাইন করা হবে, হযরত ওমর যেমন নিজের ছেলেটাকেও ছাড় দেন নাই। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে এটা বলুক, আমাদের 151 জন এমপি হ্যাঁ বলুক, 80 বেতের আইন চালু হয়ে যাক, বাংলাদেশটা 6 মাসও লাগবে না, মাদক মুক্ত হয়ে যাবে। মদের কথা মনে হলে ঠান্ডা পানি খাওয়া লাগবে, কারণ ঠেলার নাম। এখন 80 বেতের আইন চালু কারা করবে? ক্ষমতা ছাড়া তো সম্ভব না। এই আইনটা যদি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী চালু করে দেয়, ও বেটা যদি মরেও যায়, কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেবে। আল্লাহ বলবে, তোর ক্ষমতা দিছি, তুই এমন কাজ করেছিস যেই কাজটা আগের কোন স্বরাষ্ট্রমন্ত্রী করে নাই, এটাই তোর জান্নাতের ওসিলা বানায়া দিলাম, যা। শুধু কুত্তারে পানি খাওয়ানোর কারণে
এক মহিলাকে আল্লাহ জান্নাত দিছে ক্ষমা করে, এমন হাদিস আছে না নাই? মুসলমান ওসিলা ধরো, ওসিলা ধরো, ওসিলা ধরো। সুযোগ আছে, সুযোগটা কাজে লাগাও। বর্তমান শিক্ষামন্ত্রী যদি সংসদে বলে দেয় আমাদের মাদ্রাসায় কোরআন পড়ায়, হাদিস পড়ায়, যার কারণে মাদ্রাসার মাঝে মদ নাই, গাঁজা নাই, হেরোইন, ফেন্সিডিল নাই, ঠিক কি না? খুনাখুনি নাই, মারামারি নাই। আর বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি খুনাখুনি হয়, মদ গাঁজা ফেন্সিডিল পাওয়া যায়। সুতরাং আমরা ইউনিভার্সিটিতে কোরআন ঢুকাইয়া দিলাম, হাদিস ঢুকাইয়া দিলাম। প্রাইমারিতে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস, হাই স্কুলে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস, ইউনিভার্সিটিতে 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস। যদি আমাদের শিক্ষামন্ত্রী এটা বলে দেয়, 151 জন নেতা হ্যাঁ বলে, তাহলে আগামী সপ্তাহ থেকেই মুক্তবগুলার মতো প্রাইমারি স্কুলে কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে। পুরা জাতি কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র হয়ে যাবে, পুরা জাতি কোরআনওয়ালা হয়ে যাবে। ওই স্বরাজ শিক্ষামন্ত্রী মরে যাবে। ক্ষমতায় চিরদিন মানুষ থাকে না, দুনিয়াতেও মানুষ চিরদিন থাকে না। প্রধানমন্ত্রীও মরে যাবে, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। ক্ষমতাটা কাজে লাগাইয়া সিলেবাসে কোরআন ঢুকাইয়া যদি দেয়, কবরে বসে বসে সাদাকায়ে জারিয়া পেতে থাকবে। এই ক্ষমতা, এই কাজ জান্নাতের ওসিলা হয়ে যেতে পারত, কিন্তু এই কাম কয়জনে করছে? এজন্য সেদিন ক্ষমতাওয়ালা বলবে ক্ষমতা কাজে লাগলো না, টাকাওয়ালা বলবে টাকাও কোনো কাজে লাগলো না। আর যারা কাজে লাগাবে, কাজে লাগাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পাওয়ার পরে রাতের বেলায় খুব কম ঘুমাতেন, খুব কম। মানুষ যখন ঘুমাইতো, হযরত ওমর তখন রাতের বেলায় হেঁটে হেঁটে প্রজাকে কোন কষ্টে আছে খবর নিতে দৌড়াইয়া যাইতো। ছোটকালে পড়েছেন বিভিন্ন বইতে, ওই মহিলার ঘরে খাবার নাই, বাচ্চা ক্ষুধায় কাঁদে, তাই চুলার উপরে খালি পাতিল বসায়া পানি আগুন দিয়া জাল দিচ্ছে। বাচ্চা যেন খাবার আসা কানতে কানতে ঘুমায়া যায়, মনে করবে মা খাবার দেবে। হযরত ওমর যখন দেখলেন, শুনলেন, তখন তিনি নিজের কান্দের মাঝে গমের আটার বস্তা লইয়া তিনি তখন দৌড় মারলেন। হযরত ওমর বলতেন, হতে পারে ফোরাতের ওই তীরে যদি কোনো বিড়াল না খায়া মরে, আমি যেহেতু নেতা, আমি রাষ্ট্রপ্রধান, আল্লাহর কাছে এই জন্য জবাব দেয়া লাগতে পারে। আমার বাইরের জন্য যেই যেখানে যে পজিশনে আছেন, ওখান থেকে নিজের নাম জান্নাতীদের তালিকায় ঢুকানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেই। যদি জান্নাতীদের তালিকা আপনার নামটা আপনি ঢুকাইতে পারেন, তাহলে আপনি সফল। আর জান্নাতীদের তালিকায় নাম যদি না ঢোকে, আপনি যত বড় পয়সাওয়ালা হন, ক্ষমতাওয়ালা হন, আপনার নাম সফলদের কাতারে নেই। এই জন্য যখনই কোনো ভালো কাজ করার সুযোগ হবে, দেরি করবেন না। আপনাকে রাসূলুল্লাহ মানা করছে, লা তাহকারান্না মিনাল মারুফি শাইআ। ও আমার উম্মত, একটা নেকের কাজ, ভালো কাজ যত ছোটই হোক, এটাকে তুমি ছোট মনে করে অবহেলা করিও না। আল্লাহর হাবিব বলতেছেন নেক কাজের প্রসঙ্গে, যদি ইসরাফিলের সিংহায় ফুৎকার হয়ে যায়, তুমি দেখতে পাচ্ছ পৃথিবীটা কাঁপা শুরু হয়েছে, বুঝে ফেলেছ কিয়ামত হয়ে যাবে, অথচ তুমি গাছ লাগাইতে গেছিলা, তোমার হাতের মাঝে একটা চারা গাছ, তুমি দেখছো কিয়ামত হয়ে যাবে। আচ্ছা, কিয়ামত যদি হইয়া যায়, যে গাছ আছে হেডিও তো থাকবো না, তো হাতেরটা লাগাইয়া লাভ কি? রাসূল বলে, না না না, যদি সুযোগ পাও ওই সারা গাছটা লাগাইয়া তারপরে বাড়িতে যাইও, কারণ এই সামান্য আমলটাও নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কোন ভালো কাজকে ছোট মনে করিও না। আল্লাহর হাবিব মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখেন আল্লাহর এক বান্দা, আল্লাহর হাবিব জান্নাতের যেখানে যায় তাকে সেখানে দেখতে পায়। রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। প্রিয় নবী বলছেন, আমি দেখলাম জান্নাতে এক লোক হাঁটাচলা করছে। আমি ফেরদাউসে গেলাম, তাকে সেখানেও পেলাম। আমি দারুল খুলুদে গেলাম, সেখানেও পেলাম।
এ বাবা আমি এখানে সেখানে যাই, দেখি সে হাঁটে, অবাক হলাম। এমন কি নেকামল করলো, আল্লাহ পুরা জান্নাত তার জন্য খুলে দিল। জিবরিল আমিনকে বললাম, ও ভাই আমার জিবরিল, এই লোকটাকে জান্নাতে যেখানে যাই সেখানে দেখি, কারণটা কি, কি নেকামল করেছেন আমাকে একটু জানান। জিবরিল আমিন বললেন, দাখালাল জান্নাহ বিশাজারাতিন কাতাহা আন যহরিত তরিকি তুদিন নাস। ও প্রিয় নবী, আপনি যা ভাবছেন তা কিন্তু না। আপনি মনে করছেন সে অনেক বেশি আমল করেছে, তাই আল্লাহ পুরা জান্নাত খুলে দিছে, তা কিন্তু না। তার আমলের ব্যাপারে আমি জানি, সেটা হলো পথিক চলাচল করতে এক রাস্তা দিয়া, ওই রাস্তার মোড়ের মাঝে একটা মোটা গাছ ছিল। রাতের বেলায় পথিকরা দেখতে পেত না, যারা নতুন জানতো না রাস্তার মোড়ে গাছ আছে, চলার পথে ধাক্কা খেত, উষ্টা খাইয়া পড়তো, হোঁচট খাইয়া ব্যথা পেত। এই লোকটা হাতের মাঝে কুড়াল নিয়া কয়েকদিন লাগাইয়া ওই গাছটাকে কেটে রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছে। ওই আমল দেখে আল্লাহ এত খুশি হয়েছে, সবগুলা জান্নাত তার জন্য খুলে দিছে। এই জন্য ভাইয়ারা, ভালো কাজ করতে যখন যাবেন অন্যের দিকে তাকায়া থাকা দরকার নাই। আপনার আমল আপনার কবর, ঠিক না? আমার কবর আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। এই জন্য ভালো কাজ করার সুযোগ পাইলে ভালো কাজ কখন বাকি রাখা দরকার নেই। যারা মুমিন তারা সফল। এখন মুমিন হলো সেই মানুষ, যেই মানুষ আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবগুলা একসাথে গ্রহণ করেছে। পুরা কোরআনে যা আছে একটা আয়াতের সাথে তার কোনো দ্বিমত নাই, একটা শব্দের সাথে তার কোনো দ্বিমত নাই, একটা অক্ষরের সাথে তার কোনো দ্বিমত। ছোটকালে মুক্তবে পড়েছেন, আমাদেরকে কয়েকটা কালেমা ছোটকালে মুখস্থ করাইছে। কালেমা তাইয়্যিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। পড়ছেন না? ইমানে মুজমাল সংক্ষিপ্ত ইমান। আপনি মুমিন, আপনি সফল। যদি মুমিনের তালিকায় নাম না ঢোকে আপনি ব্যর্থ। এখন আপনার ইমানটা কি? আপনি ছোটকালে পড়েছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আমি আল্লাহর উপর ঈমান এনেছি যেমন আল্লাহ তার নাম এবং তার সিফাত সহ বিরাজমান, আমি আল্লাহকে সেভাবেই মানি। আল্লাহ কাহ্হার, আল্লাহ জব্বার, আল্লাহ গফুর, আল্লাহ রহিম, আল্লাহ আজিজ, ঠিক না? মানে যত সিফাত আছে আমি সব মানি। অতটুকুই কিন্তু শেষ না। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, শুধু আল্লাহ আছে সিফাত সহ নাম সহ অতটুকুই আমি মানি না, বরং আমি কবুল করে নিয়েছি তার যত বিধান আছে সবগুলো একসাথে। ওয়া কাবিলতু, আমি গ্রহণ করেছি, কবুল করেছি। বিয়ে দেওয়ার সময় আমরা মেয়েরে কই নাই মাইয়া কবুল কর তাড়াতাড়ি, বলেন না আপনাদের এলাকায়? যখন প্রস্তাব পেশ করো অমুকের ছেলে অমুকের সাথে 5 লাখ টাকা মহারানার বিনিময়ে তোমাকে সে প্রস্তাব করেছে স্ত্রী হিসাবে গ্রহণ করবে, তুমি রাজি থাকলে কবুল বলো। বলি কিনা আমরা? কবুল বলো, কবুল। মহিলা কয় কবুল। আমরা এবার সবাই খুশি, যাক হইছে, স্বামী স্ত্রী হয়ে গেছে। ওই কবুল শব্দটা আপনি বলছেন ইমানি মুজমালে, ওয়া কাবিলতু, আমি কবুল করেছি জামিআ আহকামিহি, এই কোরআনের যত হুকুম আছে জামি মানি সব। জামি মানি কি? আবার বলুন, জামি মানি কি? তাহলে সবটা কবুল করার কারণে আপনি মুমিন। এখন যদি সবগুলা থেকে একটার উপরে বিশ্বাস হারান আপনি কাফের, বাকিগুলা বিশ্বাস করেও লাভ নেই। ঈমান নিয়ে যদি মরতে চান, সফল হতে চান, তাহলে কুফরি করবেন না। কুফরি করলে ঈমান থাকে না। আর কুফর মানে পুরা কোরআন অস্বীকার করা নয়। পুরা কোরআন অস্বীকার করা তো কুফরি বটেই, কিন্তু কাফের হওয়ার জন্য কোরআনের একটা অক্ষর অস্বীকার করলে যথেষ্ট হয়ে যায়। আল্লাহর যত হুকুম আছে সব মানি না, এটা যদি কেউ বলে সে কাফের। কেউ যদি সব মানি একটা মানি না, সে কি?
কাফের। একজন হিন্দু বলল 30 পারা কোরআনের এক পারাও মানি না, আমরা বলবো তুমি কাফের। আর একজন মুসলমান বলল সব মানি, এক অক্ষর মানি না, আমরা কি বলবো? কাফের। কে বড় কাফের, কে ছোট কাফের? ইয়েস। কাফেরের মাঝে বড় আর ছোট কি? একটা মানে না কাফের, 10টা মানে না কাফের। এই যে বেলুন গুলো আছে, এখানে সুন্দর করে বেলুন আছে, এখন কেউ একটা ছিদ্র করলো, ওইটার মাঝে 5টা ছিদ্র করলো, রেজাল্ট কি 2 রকম? অঙ্কের মতো 10 লাইন লম্বা অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত? 10 লাইনে 10 ভুল, 10-এ কত? 10 লাইনে 5 ভুল, 10-এ কত? অঙ্কের মতো ঈমান। এ কোরআনে যা আছে সব মানো, একটা মানবা না ঈমান থাকবে না। বলুন তো আপনার একটা আওয়াজ করে, শয়তান মুমিন না কাফের? ডরান নাকি? শয়তানরে কাফের করে ধরবো? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কোরআনে বলে শয়তান অহংকারী, সে অস্বীকারী, সে কাফের। এবার আপনারা একটু বলুন তো, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, যারা জানেন আবার বলুন, কয়টা মানে নাই? একটা না মানার কারণে ঈমান আছে না গেছে? এখন আপনাদের খবর কি? 50 বছরের বাংলাদেশ, আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, মানছেন কয়দিন? আল্লাহ কয় ডাকাত ধরে শুলে দাও, মানছেন কয়দিন? আল্লাহ কয় জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মানছেন কয়দিন? আমার রাসূল কয় মদ পান করলে 80 বেত লাগাও, মানছেন কয়দিন? শয়তান একটা মানে নাই, তার ঈমানটা চলে গেল। আমরা ডজন ডজন বাদ দিয়া মুমিন দাবি করছি। কাদিয়ানির নাম শুনেছেন? কাদিয়ানি বাংলাদেশে আছে না নাই? মুমিন না কাফের? ইয়েস। তামাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতোয়া, কাদিয়ানি কাফের। কারণ তারা বিশ্ব নবীকে শেষ নবী, কিন্তু নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, টুপি দাড়ি পায়জামা পাঞ্জাবি তাসবিহ জিকির সব মানে। কাদিয়ানিদের মসজিদও আছে, ইমামও আছে, 5 ওয়াক্ত নামাজও আছে, কিন্তু ঈমান নাই। ঢাকার বকশীবাজারে গেলে দেখবেন কত সুন্দর মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয়, মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যে কালেমা পড়ে হিন্দু মুসলমান হয়, বৌদ্ধ মুসলমান হয়, কাদিয়ানির মুয়াজ্জিন প্রতিদিন ওই কালেমা আজান দেয়, কানে আঙ্গুল ঢুকাইয়া জোরে জোরে। আমরা কই তুই কাফের, আজান দিল তুই কাফের, নামাজ পড়লো তুই কাফের। অপরাধ হলো তারা কোরআনের 4 অক্ষর মানে না। কয় অক্ষর? 4 অক্ষর। খা আলিফ তা মিম, খাতামান নাবিয়্যিন। বিশ্ব নবী শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। 1835 সালে জন্ম নিছে গোলাম আহমদ কাদিয়ান নামে এক ভদ্রলোক। ওই কাদিয়ানিরা কয় উনিও নাকি নবী। 1400 বছর আগে আল্লাহ কয় উনার পরে আর নবী নাই, মুহাম্মদ শেষ নবী। আর গত 150 বছর আগে ওরা কয় না কাদিয়ানিও নবী। আল্লাহর কোরআনে 4 অক্ষর মানে নাই, তাদের ঈমান শেষ। যাদের ঈমান নাই তারা সফল না ব্যর্থ? ঈমান যাদের নাই তারা জান্নাতি না জাহান্নামী? এখন কোরআনের অসংখ্য আয়াত, অসংখ্য শব্দের সাথে আপনারা অনেকে বিক্রয় করতেছেন। ও প্রিয় ভাই, আপনি হয়তো জানেন না আপনার ঈমানটা চলে গেছে। ঈমান যদি না থাকে আপনি সফলদের কাতারে আর নাই, আপনি ব্যর্থ। কারণ যার ঈমান নাই তার কপালে আল্লাহর জান্নাত নাই। জান্নাতে যাওয়ার জন্য ঈমান হলো 1 নাম্বার শর্ত। কোরআনের মাঝে আল্লাহ তাআলা কি বলেছেন শুনুন। এক আয়াতের অংশের উদাহরণ দিচ্ছি। আলা লাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা। কাদিয়ানি মানে না কয়টা? ওয়াজ ফিরাই দেন না কিছু, বাড়িতে নিয়েন। কাদিয়ানি মানে না কয় অক্ষর? আর এখানে অক্ষর আছে কয়টা বললাম? আলার মাঝে 3টা, লাহুর মাঝে 2টা, খালকুর মাঝে 5টা, ওয়াল আমরুর মাঝে 5টা।
এখন আপনারা যারা আমার সাথে আজকে আছেন, নিজের প্রশ্ন করুন তো, এই 15 অক্ষর আপনি মানেননি। আমি বাংলা অনুবাদটা বলি, তারপরে বুঝবেন। বাংলা অনুবাদ হলো, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। বলেছেন কে? বলেছেন কে? এবার আপনারা একটু জবাব দেন, সৃষ্টি কার, আইন চলবে কার? চলছে 50 বছরের বাংলাদেশে আল্লাহর আইন না ব্রিটিশ আইন? আল্লাহ কয় চোর ধরে জেলে দাও নাকি হাত কাটো? ব্রিটিশরা কয় চোর ধরে জেলে দাও নাকি হাত কাটো? তো আপনারা আমরা আল্লাহরটা মানলাম না ব্রিটিশেরটা মানলাম? তো আল্লাহর আইন বাদ দিয়া ব্রিটিশ আইন মানলে আল্লাহর গোলাম থাকবেন কেমনে? বরং আল্লাহর আইন আপনারা না মানার কারণে তো 50 বছরের বাংলাদেশে ব্রিটিশ আইন চলতেছে। অথচ আমরা তো 90-92% মুসলমান। এই দেশটা আলহামদুলিল্লাহ এমন চমৎকার পজিশনে আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমাদের 64 জেলার মাঝে পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা বাদ দিলে আর প্রতিটা জেলার প্রায় বলা চলে 90% মুসলমানদের দখলে। আমরা জনসংখ্যা এত বেশি, আমরা 90%-এর বেশি। দল যেটাই হোক, আমরা যদি কোরআনের আইনের পক্ষে আসতাম, দল চেঞ্জ হতো আর আইন চেঞ্জ করা লাগতো না। ঠিক না? আরে চোর ধরে জেলে কেন দিবা? আমার আল্লাহ বলছে হাত কেটে দাও। আল্লাহর আইন মানতে আপনার সমস্যা কোথায়? আপনি তো চোর না, তাহলে হাত কাটলে অসুবিধা কি? ঠিক না? বরং চোর ধরে যদি হাত কাটতেন, চুরি বন্ধ হতো, ঘরের দরজা খুলে আমরা ঘুমাতে পারতাম। এখন ছোট চোরগুলার কারণে আমরা ঘরের দরজা খুলে ঘুমাতে পারি না, অশান্তি। আর বড় বড় চোরের কারণে রাষ্ট্রের অশান্তি। তারা কানাডায় বাড়ি বানাচ্ছে, বেগম পাড়া তৈরি করছে, শত শত কোটি টাকা প্রতি মাসে পাচার হচ্ছে। চোর ধরে হাত কাটা শুরু করে দাও মুসলমান। আল্লাহর আইন মানলা, ঈমানও থাকলো, সাথে সাথে আবার লাভ হবে। তখন তুমি ঘরের দরজা খুলে ঘুমাবে, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি চিন্তাই নাই। চোর ধরে জেলে দিয়ে বানা, কারণ জেলে দিলে চোর জেলখানা থেকে ডাকাত হইয়া বাইর হয়। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। জেলের মাঝে তার চেয়ে বড় চোর আছে না নাই? আরো বড় ডাকাত আছে না নাই? এতে ওখানে যাইয়া 6 মাস ট্রেনিং পায়। এখন আর ছাগল চুরি করবে না, ছাগল চোর জেলে যাইয়া ব্যাংক ডাকাত হইয়া যায়। ও প্রিয় ভাইরা, কোরআনের বিধান আপনি সব মানবেন, মানলে আপনি কুফর থেকে বাঁচবেন। কুফরি করলে ঈমান চলে যাবে। এখন কুফরি তো আমাদের দেশে পাইকারি হারে প্রবেশ করতেছে। মুসলমান ঘুমাবেন না, ঘুমাইলে কিন্তু ঈমান চুরি করে শয়তান নিয়ে যাবে। সজাগ থাকবেন, সচেতন থাকবেন। এই যে শিক্ষা সিলেবাসের মাঝে 2023-এ কতিপয় নাস্তিক ষড়যন্ত্র করেছে, করে তারা আমাদের দেশের মুসলমানের শিক্ষা ব্যবস্থাকে কুফরির দিকে ডাইভার্ট করার চেষ্টা করেছে। তারা বিবর্তনবাদ ঢুকাইছে। আলহামদুলিল্লাহ সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিবর্তন করবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, পত্র পত্রিকায় এসেছে, ইউটিউব সোশ্যাল মিডিয়া এসেছে, টেলিভিশনের নিউজে এসেছে। ক্লাস 6-এর সমাজ বইতে ঢুকাইছে মানুষ নাকি বান্দর ছিল, বান্দর থেকে নাকি মানুষ হইছে। আচ্ছা, কি একটা আশ্চর্য কথা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বারবার বলছে, আমি আদম এবং হাওয়া থেকে তোমাদের বানাইছি, আর আদমকে আমি মাটি থেকে বানাইছি। ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন মিন সালসালিন কাল ফাখার মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন। আল্লাহকে আমি মাটির নির্যাস থেকে আদমরে বানাইছি, এঁটেল মাটি থেকে বানাইছি, ভিজা মাটি থেকে বানাইছি, ঠনঠনে শুকনা মাটি থেকে বানাইছি। মাটি সংগ্রহ করেছে ফেরেশতাকে দিয়া, 120 হাত লম্বা করে 60 গজ লম্বা আদম বানায়া ওই মাটির সাথে পানি মিশাইছে। মাটি কাদা হয়ে গেছে, কয়েকদিন পরে কাদা এঁটেল মাটি হয়েছে, ওটা দিয়ে হাইকাল দেহ বানাইছে। তার উপরে শুকাইয়া গেছে। ওই দেহের মাঝে রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে
রক্ত মাংস আল্লাহ তাআলা আদমের দেহে দিয়েছে, সবটা 1 সেকেন্ডে মানুষের রূপ লাভ করেছে। আদম শোয়া থেকে উঠে দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া জানাইছে। এই হলো মানুষ বানানোর প্রক্রিয়া। আর তারা ঢুকাইলো মানুষ নাকি বান্দর ছিল। আস্তাগফিরুল্লাহ আযীম। যদি কেউ মনে করে সে পূর্বপুরুষ বানর ছিল, কোরআনের ডজনের মতো আয়াত স্বীকারকারী হয়। কাদিয়ানি মানে না কয় অক্ষর? মুমিন না কাফের? এখন বিবর্তনবাদ যদি বিশ্বাস করে, ডজনের মতো আয়াত স্বীকার করলে ঈমান থাকবে কেমনে? আলহামদুলিল্লাহ সরকার বুঝেছে, পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা দাবি জানাতে চাই যারা এই ষড়যন্ত্র করেছে, এই কুপুরি ঢুকাইছে, তাদেরকে আইনের আওতায় আনা দরকার আছে না নাই? এখন এটা আমার ভাইয়ারা ক্লাস 6 এর বইগুলো যদি চেঞ্জ করে, যেখানে জাতীয় সমস্যা, আপনারা বলুন তো লাখ টাকা লাগবে না কোটি টাকা? কথা বলেন না কেন? লাখ না কোটি? তাহলে দেশের এত বড় ক্ষতি যারা করেছে, এই টাকাটা তাদের জরিমানা করা দরকার আছে না নাই? তাহলে ভবিষ্যতে ষড়যন্ত্রের সাহস আর কেউ করবে না। ঈমান বাঁচাও ঈমান, মুমিন হবে সফল। যদি সরকারের সিদ্ধান্ত না নিত, রেজাল্টটা কি হতো এবার শুনুন। আমরা আলেম ওলামারা কথা বলেছি মাহফিলে, হয়তো আর 15 দিন বলতাম, 1 মাস বলতাম, বলার পর আমরাও থেমে যেতাম, ঠিক না? আর কত কমু, সিলেবাস এটা থেকে গেল। যদি থেকে যেত, তাহলে আমাদের ছোট ছোট পোলাপানগুলো স্কুলে এটা পড়তো, আর পড়ার পরে তাদের মনের মাঝে ঢুকতো, বইতে যেহেতু আছে এটা মনে হয় ঠিক। আর যদি বিশ্বাস করতো মানুষ বানর থেকে হইছে, আমাদের ছোট ছোট বাচ্চাগুলো ছোট বয়সে তারা বেঈমান হয়ে যেত। করে ধরে নিয়ে আসবেন দিনের ভিতরে, জোর করার কোনো প্রয়োজন নাই। মুসলমানের মতো শান্তিপ্রিয় জাতি পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আমরা হিন্দুদের ধর্মগ্রন্থ, ওটাকেও আমরা কোনোদিন পাতা ছিঁড়ে ফেলেনি পায়ের নিচে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ তাওরাত ইনজিলকে আমরা শ্রদ্ধা করি। ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের আলোচনা কোরআনে আছে না নাই? বরং আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আমরা শুধু কোরআনের উপরে ঈমান আনি নাই, আমরা আসমানি সব কিতাবের উপরে ঈমান আনছি, ঠিক না? তাই আসমানি যত কিতাব আছে সবগুলোকে আমরা শ্রদ্ধা করি। এরপরও আমরা নাকি সন্ত্রাসী, মুসলমানরা নাকি টেরোরিস্ট। আজকের পৃথিবীতে রাষ্ট্র আছে 228টা। কয়টা? তার মাঝে মুসলিম রাষ্ট্র হলো 65টা। তাহলে বাকি থাকলো প্রায় 250 রাষ্ট্র। এই 228টা রাষ্ট্রের মাঝে একটা রাষ্ট্রের নাম আপনি বলতে পারবেন না যেখানে মুসলমানরা কাফেরদেরকে আক্রমণ করতেছে, একটাও নাই। কিন্তু পৃথিবীর দেশে দেশে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, এমন দেশ খুব কম আছে যেখানে মুসলমান মাইর খায় না, কোনো না কোনো ভাবে মাইর খায়। যারা প্রকৃত মুসলিম তারা বাংলাদেশও কি শান্তিতে আছে? যারা অধিক্য মুসলমান তারা আরামে আছে। যারা পুরা ইসলাম মানে তারা অনেকে বাড়ি ঘরেও ঘুমাইতে পারে না। আসল মুসলমান এই দেশও নিরাপদ নাই। অপু বিশ্বাস ইসলাম গ্রহণ করছে, বুবলি মুসলমান, ফরিমণি তো আরো বড় মুসলমান। ওরা বিয়া সারা বাচ্চা প্রসব করে, এরারে কেউ জিগায় না, আরামে আছে। আর মামুনুল হক সাহেব বউ লইয়ারি ছুটে গেছে, ওখান থেকে মামলা খাইছে, ঠিক না? এই বেটা বউ লইয়ারি ছুটে গেছে, তাই বেটারে কয় কাবিন নামা দেখাও, এটা যে তোমার বউ।
আর ওই বেডি বাচ্চা জন্ম দিয়া দিছে স্বামী কেডা, জিগাইলে চুপ কইরা থাকে। সাংবাদিকরা দায়িত্ব নেয় স্বামী খুঁজে দেয়ার, কিন্তু ওরা বড় আরামে আছে। প্রকৃত মুসলমানদের জন্য বিশ্বব্যাপী কোথাও সুখ নাই, শান্তি নাই, সুসংবাদ নাই, বরং পৃথিবীর দিকে মুসলমান বড় মাজলুম। সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে আমার আল্লাহ মুসলমানদেরকে সুসংবাদ দিয়া সূরা মুমিনুন শুরু করেছে। ওই কোরআন পড়লে প্রকৃত মুসলমান অন্তরে শান্তি পায়। কোথাও শান্তি যদি আমাদের জন্য নাও থাকে, আল্লাহর কোরআনের মাঝে মনের প্রশান্তি আছে না নাই? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন শোনো, সাবধান, শুনে রাখো, সতর্ক হও। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমাদের যাদের মনে শান্তি নাই, অশান্তি আছে, তোমরা শোনো, আমি আল্লাহ ঘোষণা করছি আমার জিকিরের মাঝে তোমাদের জন্য মনের প্রশান্তি আছে। এই আজিব আজিব আজিব, এই যে দিলানি ডিস্টার্ব করে কথা কইয়া। কোরআন তেলাওয়াতের সময় কথা বলা জায়েজ আছে? আমি তো কোরআন পড়তেছিলাম। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাঝে মনের প্রশান্তি রেখেছেন কে? আল্লাহ। মন বানাইছে কে? আল্লাহ। মনের খবর সবচেয়ে বেশি জানে কে? আল্লাহ। আপনার মনে কি আছে ঘরের বউ জানে না, ঠিক না? ওনার মনে কি আছে আপনি জানেন না, কিন্তু একজনের সব জানেন। আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আল্লাহ। ওই মনের মালিক আল্লাহ কয় আমি জিকিরের মাঝে প্রশান্তি রেখেছি। আর যত জিকির আমরা করি সব জিকিরের মাঝে কোরআন হলো শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আবার ভাইয়েরা, দুনিয়ার কোথাও শান্তি নাই, মুসলমানের জন্য সুসংবাদ নাই। কোরআন পড়লে আমরা প্রশান্তি পাই, কারণ পুরাটা কোরআন। যারা প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন, তাদের জন্য সুসংবাদে ভরপুর। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ সূরাতুল মুমিনুনে শুরু করলেন যা বলে, আবার শুনুন কি সুসংবাদ আল্লাহ দিলেন। কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন তোমরা শোনো, মুমিন হয়েছে যারা, নিশ্চিতভাবে সফল হয়ে গেছে তারা। সুবহানাল্লাহ। সফলতাকে ইংরেজিতে বলে পাস, আর ব্যর্থতাকে ইংরেজিতে বলে ফেইল, নাকি? পরীক্ষা দিছে যারা সফল হয়েছে আমরা কি কই? পাস করছে। আর যারা ব্যর্থ হয়েছে আমরা কি বলি? ফেল করছে। যে পাস করছে সে হলো সফল, আর যে পাস করে নাই সে হলো ব্যর্থ। কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ আয়াতের শুরুতে কয় তোমরা যারা ঈমান এনেছো তোমরা সবাই পাস করে ফেলেছো, সফল হয়ে গেছো। আমার আল্লাহ যদি আমারে পাশের সার্টিফিকেট দিয়া দেয়, সফলতার কথা শোনায়া দেয়, এর চেয়ে বড় সুসংবাদ আমাদের জন্য আর কিচ্ছু নাই। আমার বন্ধু, যারা ঈমান আনছে তারা সফল, এই হলো আল্লাহর ঘোষণা। অথচ আমরা দেখি ইমানদার মানে মার খায়, পিটা খায়, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। ইমানদার মানে হলো দেশ ছাড়া। ইমানদারের হাতে ক্ষমতা নাই, ইমানদারদের হাতে টাকা পয়সাও নাই। তাই পৃথিবীর যত সম্পদ আমরা দেখি কাফেরদের হাতে বেশি। আমেরিকায় চাকরি করলে বেতন বেশি না সৌদি আরবে বেশি? কাতারে চাকরি করলে বেতন বেশি না লন্ডনে বেশি? তো কাতার মুসলমান, সৌদি আরব মুসলমান, আমেরিকা কাফের, লন্ডন কাফের।
ইউরোপের দেশ সবগুলো কাফেরদের। ওদের দেশে দেখবেন যারা যায় অল্প দিনে লাখ লাখ টাকার মালিক হয়ে যায়। আমেরিকায় যদি যায় 1-2 বছরের ব্যবধানে বাড়িতে বিল্ডিং উঠা যায়, ঠিক না? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ যিনি, উনার নাম হলো ইলন মাস্ক। আগে ছিল উইলিয়াম বিল গেটস, এখনো সিরিয়াল চলে গেছে 4 নম্বরে। আরো 3 জন তার আগে চলে আসছে, টাকা বাইরে গেছে ওদের। এখন উইলিয়াম বিল গেটস বলেন, ইলন মাস্ক বলেন, তারা মুসলিম না অমুসলিম? তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটা কাফের, অমুসলিম। পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর রাষ্ট্রের নাম আমেরিকা, ওটার প্রেসিডেন্টের নাম জো বাইডেন। সবচেয়ে ক্ষমতা বেশি তার হাতে, সে মুসলিম না অমুসলিম? তো আল্লাহ কয় মুমিন সফল, অথচ ক্ষমতাওয়ালা জো বাইডেন তো মুমিন না, টাকাওয়ালা ইলন মাস্ক মুমিন না। তাইলে মুমিনরা সফল হইল কেমনে? মাইর খাইয়া। আল্লাহ বলে মুমিন সফল, অথচ তারা তো মুমিন নয়। তাহলে সফলতা ব্যাখ্যাটা কি? আমরা যারা মানুষ আজকের পৃথিবীতে যারা আমরা আছি, অধিকাংশ মানুষ মনে করে যার টাকা বেশি, যার ক্ষমতা বেশি সে সফল। এই জন্য আমরাও টাকার পিছনে দৌড়াই, ক্ষমতার পিছনে দৌড়াই। টাকার জন্য এত পাগল হইছে, নিজের ভাই ভাইকে খুন করে ঠকায়, ভাই ভাইয়ের বুকে চুরি চালায়, ভাই ভাইয়ের পেট কেটে ফেলে, ভাই ভাইকে ক্ষতি করে, বোনের জমি ভাই দখল করে রাখে, একজন আরেকজনের উপর জুলুম করে, শুধু টাকা কামাইতে যাইয়া নামাজ কাজা করে। রমজান মাসে পর্যন্ত রাতের বেলায় ব্যবসা নিয়ে এত ব্যস্ত, সবে কদরের রাতে এশারের নামাজটাও পড়ে নাই, সারা রাত দোকানদারি করে। এমন মুসলমান আছে না নাই? কারণ সে মনে করে টাকাওয়ালা হইলে সফল হয় মানুষ, টাকা দরকার, আরো চাই, আরো চাই, আরো চাই। আমার বন্ধু, মানুষ মনে করে ক্ষমতার মাঝে সফলতা আছে, এজন্য মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য পাগল হইয়া গেছে। শুধু ক্ষমতার জন্য প্রয়োজনে মানুষ খুন করে, এমন লোক আছে না নাই? ক্ষমতার রাস্তাটা ক্লিয়ার রাখো। যদি মনে করো তোমার ক্ষমতার পথে বাধা হবে, প্রয়োজনে বিনা দোষ তারে জেলে ঢুকাও, চান্স পাইলে ফাঁসি দিয়া মাইরা ফেলো। ক্ষমতার পথ ক্লিয়ার রাখো। ক্ষমতা হাতে রাখার জন্য মানুষ মরলে মরুক, আমার কিছু আসে যায় না। ক্ষমতা হাতে রাখার জন্য যা করা দরকার তা করব, শুধু আমার ক্ষমতার জন্য যদি আমার দলের লোক আমার বিরোধী হয় তাকেও গেসাং করে দেব। আমার বন্ধু, ক্ষমতার মাঝে সফলতা আছে, তাই একদল লোক যদি নির্বাচন হয়, নির্বাচনের সময় রাতের 8:30-9টা বাজে রেজাল্ট ঘোষণা হয়েছে, এখন রেজাল্টে ঘোষণা করছে তুমি নির্বাচনে পাস, তখন সে একটা বড় নিঃশ্বাস ফালায়া কয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এমপি হয়ে গেছি, আমি মেম্বার হয়ে গেছি, কমিশনার হয়ে গেছি, চেয়ারম্যান হয়ে গেছি। সে মনে করে সে সফল হয়ে গেছে। চাকরির পরে ইন্টারভিউ, চাকরির জন্য ইন্টারভিউ দিল, চাকরি পেয়ে গেল, মাসে 1,50,000 টাকা বেতন। এত বড় নিঃশ্বাস ফেলে, যাক, এতদিনে সফলতার মুখ দেখছি। এই হলো মানুষের কাছে সফলতার নাম। হযরত ওমরের জন্য বলছেন, ও মুসলমান, তোমরা তো বিজাতির মতো হয়ে যাচ্ছ। বিজাতিরা দুনিয়ামুখী, তারা দুনিয়ার সফলতা খোঁজে। তোমরা ঈমান আনার পরেও দুনিয়ার সফলতা খুঁজতেছো, আখিরাত ভুলে গেছো। তাহলে ঈমানদার হইয়া লাভটা কি? এজন্য হযরত ওমর বলছেন, মানে তাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন ওয়া মানে তাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন। তোমরা যারা ক্ষমতা পায়া মনে করো সফল হয়েছো, আমি ওমর বলছি, অর্ধ দুনিয়ার সম্রাট আমি ওমর, পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট আমি। ক্ষমতা পাইয়া তুমি সফল হয়েছো মনে করতেছো, আমি ওমর তো এটা মনে করি না।
যদি কেউ ক্ষমতা পাইয়া সফল হতো তাহলে ফেরাউনের দিকে তাকাও, তার হাতে ক্ষমতা ছিল কিন্তু দুনিয়ার কেউ তাকে সফল মানুষ মনে করে না। তোমরা যারা টাকাওয়ালা হওয়ার পরে মনে করো সফল হয়ে গেছো, তুমি খুশি, তোমার লাখ লাখ টাকা আছে, তোমার আখিরাতের খবর কি তুমি সেটা খোঁজ নেও না। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বরং আল্লাহ বলছে ও মুমিনেরা তোমরা দুনিয়া ব্যাংকে কত আছে সেদিকে তাকায়ও না, বাড়িতে কয় লাখ টাকা জমাইছো সেদিকে তাকায়ও না, বরং আগামী দিন আখিরাতের জন্য তুমি কি সঞ্চয় করেছো আমার আল্লাহ বলে সেদিকে তাকায়া খোঁজ নেও, আখিরাতের ব্যাংকে কি জমাইছো। কারণ দুনিয়ার সাথে সফলতার সম্পর্ক নাই, সফলতার সম্পর্ক আখিরাতের সাথে। যে ব্যক্তি জান্নাত পেয়েছে সে সফল হয়েছে, যে জান্নাত পায় নাই সে সফল হয় নাই। তাই জান্নাতীদের তালিকায় নাম ঢুকানো পর্যন্ত তুমি নিজেকে সফল মনে করিও না। তোমার ব্যাংকে টাকা আছে, তুমি পয়সাওয়ালা, বাড়ি আছে, গাড়ি আছে, ঘর আছে, বিল্ডিং আছে, ঢাকা 4টা বাড়ি আছে, ফ্ল্যাট আছে, তুমি মনে করো তুমি সফল হয়ে গেছো। তাহলে আমি ওমর বলছি তুমি একটু কারুনের দিকে তাকাও। কারুন কত বড় ধনী ছিল, পৃথিবীতে কারুনের মতো সম্পদশালী কোনো মানুষ আর ছিল কিনা সন্দেহ আছে। কারুনের সম্পদ প্রসঙ্গে আল্লাহ নিজে কোরআনের আয়াত নাজিল করে বলেছে আতাইনাহু মিনাল কুনুজ। সূরা কাসাসে আল্লাহ বলে আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডারগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু এই কারুনকে আমি আল্লাহ যখন মাটির নিচে ধসাইয়া দিছি তার সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। পৃথিবীর কোনো মানুষ কারুনের মতো হতে চায় না, এই নামটা পর্যন্ত কেউ নিজের সন্তানের জন্য রাখে না। কারণ দুনিয়ার মানুষ কারুনকে ব্যর্থ মনে করে, কেউ সফল মনে করে না। ফেরাউনকে ব্যর্থ মনে করে, কেউ সফল মনে করে না। ফেরাউনের ক্ষমতা ছিল, কারুনের টাকা ছিল, কিন্তু মানুষ হযরত বেলালকে সফল মানুষ মনে করে। বেলালের টাকাও নাই, ফেরাউনের মতো ক্ষমতাও নেই। আজকের পৃথিবীতে ফেরাউন নামে কোনো মানুষ আছে? নিজের নাম কেউ ফেরাউন রাখে? আচ্ছা আপনারা যদি কেউ ডাক দিয়া কয় ভাই আপনি একজন ফেরাউন, খুশি হইবেন? কি কইলি? আপনারে মিশরের বাদশা কইছি, রাখ তোর বাদশাহী, তুই ফেরাউন আমি না, ঠিক না? কিন্তু বেলাল নামে হাজার হাজার মানুষ আছে না নাই? এই যে আজকের সভাপতি নাকি প্রধান অতিথি, উনার নাম হতো বেলাল। যদিও বাংলাদেশের লোকেরা ভুল লেখে, এখানে লেখছে বিল্লাল, নাম লেখে মরিয়ম। শব্দটা কি মরিয়ম না মারিয়াম? কোরআনে আল্লাহ হযরত মারিয়াম আলাইহিস সালামের নামে সূরাও নাজিল করছে। একটা সূরার নাম আছে সূরা মারিয়াম, ঈসা নবীর মা। কিন্তু বাংলাদেশের লোকেরা এখন এটারে বিকৃত করি, নিজের মাইয়ার নাম রাখে কি ও মরিয়ম। কই গো, কই জি বাবা আইতাছি। এই মরিয়ম তুমি পাইলা কই? শব্দটা হলো মারিয়াম, বিকৃত করা যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও। হযরত বেলাল ছিলেন আহলে সুফার সদস্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর বারান্দায় হযরত বেলাল থাকতেন, থাকার ঘর নাই। রাসূলের জীবদ্দশায় বেলাল বিয়েটা পর্যন্ত করেন নাই। আরে বউ রাখবো কই, ইনকাম তো নাই। কি খাবেন বেলাল জানে না। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পরে এমনও গেছে 3 দিন একাধারে উপবাস ছিলাম, 3 দিনের ভিতরে একটা খেজুরও খাইতে পাই নাই। হযরত বেলাল আহলে সুফার সদস্য, ক্ষমতা হাতে নাই, গরিব মানুষ, টাকাও নাই, থাকার ঘরটা পর্যন্ত নাই। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, একটু জোরে আওয়াজ করে বলবেন তো, বেলাল ব্যর্থ না সফল? বেলাল তার জীবনে ফেল না পাস?
তাহলে বোঝা গেল ক্ষমতার টাকার সাথে পাশের কোনো সম্পর্ক নাই। ফেরাউন ব্যর্থ কারণ সে জাহান্নামী, কারুন ব্যর্থ কারুন জাহান্নামী, বেলাল সফল বেলাল জান্নাতি, ঠিক কি না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসলেন, এসে বললেন, বিলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জান্নাতে হাঁটছেন, বিচরণ করছেন, কানের মাঝে আওয়াজ আসছে, কেউ যেন সামনে সামনে হাঁটছে, পায়ের আওয়াজ। আপনি ঘরে শুয়ে আছেন, ঘরের ছাদের উপরে কোনো মানুষ যদি হাঁটে, কানে আওয়াজ আসবে, কে হাঁটতেছে, কেউ দৌড়াচ্ছে। হাঁটা এবং দৌড়ানো একরকম, কেউ যদি চিৎকার দেয় আরেক রকম আওয়াজ। তাহলে হাঁটার আওয়াজ শোনা যায়, বোঝা যায় কেউ যেন হাঁটতেছে। রাসূল অনুভব করলেন আমি জান্নাতে হাঁটতেছি, সামনে কোনো মানুষ নাই, কিন্তু কেউ যেন হাঁটতেছে, আওয়াজ শোনা যায়। জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন সামনে কে হাঁটে, আওয়াজ শুনতেছি, দেখতে তো পাই না। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী বেলাল হাঁটছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কালো বেলালকে যদি আমরা আজকে পেতাম আমাদের ক্যান্টনমেন্টে ময়নামতি বাজারে, হযরত বেলাল যদি আজকে জীবিত হয়ে আসতেন আর আমরা জানতাম বেলাল এসেছে, সৌদি আরব থেকে সৌদিয়া বিমানে চড়ে এয়ারপোর্টে নেমেছে, হযরত বেলালকে দেখার জন্য এক নজর বাংলাদেশের কোটি কোটি মানুষ এয়ারপোর্টে চলে যেত। ওই ক্যান্টনমেন্টে ময়নামতি বাজারে পাইলে আমরা কান্দে নিয়ে নাচতাম, নিজের গায়ের জামাটা খুলে বেলালের পা মুছতাম, ঠিক না? কপালে চুমু খেতাম, হাতে চুমু খেতাম, নবীর সাহাবী বেলালকে আমাদের বাসায় মেহমানদারি করাতাম। আর ফেরাউনের লাশ এখনো জমিনের উপরে আছে, মিশরে আমিও গিয়েছি, ফেরাউনকে দেখেছি, ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে শটান শুয়ে আছে একটা কাচের বাক্সার ভিতরে। ওই ফেরাউনের লাশ যদি ওই ন্যাশনাল মিউজিয়ামের ভিতরে না রাইখা মাঠে রাখতো, তাহলে পাবলিক তারে স্যান্ডেল দিয়া পিটাইতো, আর বেলাল রে পাইলে কান্দে লইয়া নাচতো। তা আপনাদের যাদের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু চোখ বন্ধ করে আত্মসমালোচনা করুন, আপনার নামটা জান্নাতীদের কাতারে আপনি ঢুকাইতে পারছেন কিনা। আপনার মন যদি বলে না এখনো তো জান্নাতীর কাতারে নাম ঢুকে নাই, কেমনে ঢুকবে, আমি তো সুদে টাকা লাগাইয়া বসে আছি। আপনারা যারা সুদে টাকা লাগাইছেন, এই যে আপনি মাহফিলে বসে আছেন, এই মুহূর্তেও কিন্তু আপনার কবিরা গুনাহ চলমান আছে। আমার বন্ধু এক মাসে সুদে যদি 1 লাখ টাকা কেউ লাগায়, তাহলে সে মাসে পাইল ধরেন 2000 টাকা, 3000 টাকা। 3000 হলে বুঝতে সুবিধা হবে, 1 লাখ টাকা সুদে লাগাইছেন, মাসে 3000 টাকা সুদ পাইলেন, তাহলে দিন কত? 100। দিন কত? দিন 100। তাহলে আজকে পাইছেন কত? 100 টাকা। একদিনে কয় ঘন্টা? কথা কয় না কেন? 24 ঘন্টা। তাহলে 100 টাকা 24 দিয়া ভাগ করলে প্রতি ঘন্টা কত পড়ে? এখন 1 মিনিট 2 মিনিট করে 1 ঘন্টা হবে 60 মিনিটে। তাহলে প্রতি মিনিটে কত পড়ছে? এই 24 ঘন্টার ভিতরে মিনিট আছে, সেকেন্ড আছে, ওইটা মিলে 100 টাকা হবে। তাহলে মাহফিলের ভিতরে বসে আছেন, এই মুহূর্তেও সুদ চলমান আছে না নাই? কে আসছে? ও মাশাআল্লাহ, বেলাল ভাইয়ের কথাই তো কইছিলাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার নন্দিত চেয়ারম্যান প্রিয় ভাই আলহাজ বেলাল হোসেন সাহেব এসেছেন। আমরা ভাইজানকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, বলতেছিলাম আপনার নাম জান্নাতীদের কাতারে যদি না ঢোকে, আপনি অন্যায় করছেন, মিথ্যা বলেন, সুদ খান, ঘুষ খান, হারাম খান। আজকে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 4 ওয়াক্ত অলরেডি চলে গেছে। এই 4 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পরে নাই, এমন লোক আছে না নাই?
আপনারাই বলুন তো এই লোকটার নাম জান্নাতের তালিকায় ঢুকছে? ও ভাইয়ের, আজকে ব্যবসা করতে যায় ওজনে কম দিছে, মালে বেজাল দিছে, এমন মুসলমানের সন্তান আছে না নাই? আছে আছে। যে ঠকবাজ, তার নাম কি জান্নাতীদের তালিকায় ঢুকছে? قال النبي صلى الله عليه وسلم من خدع مؤمنا فليس منا من غش فليس منا। তুমি ওজনে কম দাও, মালে বেজাল দাও, মানুষ ঠকাও, প্রতারণা করো, পরের জমিন জাল দলিল করো, তুমি মানুষ ঠকাও, খাই খাই ভাব তোমার ভিতর আছে, হালাল হারাম বোঝো না। প্রিয় নবী বলে, যে মানুষ ঠকায়, যে মানুষের উপর জুলুম করে, পালাইসা মিন্না, সে তো আমার উম্মতি না। টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু আপনি ভালো মানুষ হইতে পারেন নাই, নামটা জান্নাতীদের তালিকায় ঢুকে নাই, তাহলে আপনি বেলালের মতো সফল হতে পারেন নাই। আপনি টাকাওয়ালা, ফেরাউন, আপনি টাকাওয়ালা, কারুন ছিল টাকাওয়ালা, আপনি ক্ষমতাওয়ালা, ফেরাউন ছিল ক্ষমতাওয়ালা, কিন্তু বেলাল ছিল জান্নাতওয়ালা। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল, মুমিন সফল। হযরত ওমরের জন্য বলছেন, মানি তাজ্জাবি মাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। ক্ষমতা পায়া সফল মনে করো না, ফেরাউনের দিকে তাকাও। ওমানি তাজ্জাবি মালিহি ফালয়ানজুর ইলা কারুন। টাকাওয়ালা হইয়া সফল মনে করো না, কারুনের দিকে তাকাও। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া, বরং সফলতা আছে, সম্মান আছে তাকওয়ার মাঝে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান ততই বেশি। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার আল্লাহ কোরআন মাজিদে বলতেছেন, আমার মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য আমি জান্নাত বানাইছি। এই জন্য যারা সফল হতে চান, জান্নাতের দিকে দৌড়ান। যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে নাই, সে ব্যর্থ, সে সফল হয় নাই। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং জান্নাতে ঢোকার অনুমতি দেয়া হলো, সেই সফল হয়েছে। এর মানে যে জান্নাত পায় নাই, সে সফল হয় নাই। কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, কপালে জান্নাত নাই, আপনি ব্যর্থ। ব্যর্থ হওয়ার কারণ কি আবার শোনেন। কারণ হলো, চোখটা যদি এখন বন্ধ হয়ে যায়, তাহলে আপনার সাথে আর টাকা পয়সা মোটেও নাই, আপনি একানাওয়ালাও না, বরং আপনার সাথে যা আছে আপন জনেরা এগুলো খুইলা রাইখা দেবে, আপনাকে এমন কবরে পাঠাবে যেখানে সাথে একটা আংটিও দেবে না, আংটিটাও খুলে রেখে দেবে। যদি আংটি দামি হয় খুলে পকেটে ঢুকাবে, কম দামি হলে খুলে ফালাইয়া দেবে, আপনার সাথে একটা ভাঙ্গা আংটিও দেবে না। বরং চোখ বন্ধ হওয়ার পরে পকেটের মানি ব্যাগ আপন জনেরা খুলে নেবে, হাতের মোবাইলটা রেখে দেবে, গায়ের জামাটা খুলে ফেলবে, নারীদের কানের ফুল, নাকের দুল, সব নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার চেইন আপন জনেরা খুলতে খুলতে সেলোয়ার কামিজ পর্যন্ত খুলে নেবে। কোটি টাকা আছে, আপনার আর নাই, কাপনের কাপড়ে কোনো পকেট নাই, সব থেকে গেল। এই টাকা কোনো কাজে আসলো না যদি টাকাটা জান্নাতের কাজে লাগানো না যায়। এজন্য জাহান্নামীরা কিয়ামতের দিন চিৎকার করে বলবে, মা আগনা আন্নি মালিয়া হালাকান্নি সুলতানিয়া। আমার আল্লাহ আমারে লাখ লাখ কোটি কোটি টাকা দিছে, কিন্তু এই টাকা আমি জান্নাতের পথে খরচ করি নাই। কিছু মানুষ টাকাওয়ালা হলে মসজিদ বানায়, কিছু মানুষ টাকাওয়ালা হলে সিনেমা হল বানায়, ঠিক না? ঠিক না?
আল্লাহ আমারে টাকা দিছিল, কিন্তু টাকাটা আমি জান্নাতের পথে কাজে লাগাই নাই। ও বন্ধু, আল্লাহ আপনারে টাকা দিছে সিনেমা হল বানানোর জন্য দেয় নাই, সুদী ব্যাংক বানানোর জন্য দেয় নাই। ওই টাকা খরচ করে আপনি গুনার রাস্তা খুলবেন এর জন্য দেয় নাই। এই টাকা যদি আপনি মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাতেন, মাহফিল করতেন, প্যান্ডেল বানাতেন, লিফলেটের টাকা দিতেন, খরচা দিতেন, মানুষ দিনের কথা শুনবে, এখানে 10 টাকা ডোনেট করলাম, তাহলে আপনি দেখবেন আপনার 1 টাকা দান আখিরাতে পাহাড় পরিমাণ সওয়াব হয়ে হাজির হবে। এটা কাজে লাগবে, কিন্তু টাকা তো কাজে লাগায় নাই। এখন কাজে তো লাগাইলো না, আবার দুনিয়া থেকে যাওয়ার পথে নিতেও পারলো না। এত টাকা কামায়া লাভটা হলো কি? তাই সে চিৎকার দিয়ে বলবে, মাগনানি মালিয়া, আমার টাকাগুলা কোনো কাজে আসলো না। গড়ে গড়ে বেঈমান কাফের জন্ম নিত। ঈমান রক্ষা করতে হলে কফর করা যাবে না, কফর। এখন কফর নিয়ে লম্বা কথা বলার সময় হবে না, বরং একটা ঠিকানা দিয়ে যাই। এই বইটা আমি লিখেছি, নাম দিয়েছি ঈমান, কুফর ও নিফাক। আমি এই বইতে লিখেছি 56 কারণে কুফরি হয়। এখন কফর থেকে বেশ বাঁচতে হলে 56 কারণ থেকে নিজেকে বিরত রাখা লাগবেই। কফর থেকে বাঁচতে হলে আরেকটা কাজ করবেন, ঈমান রক্ষা করতে হলে আরেকটা কাজ করবেন, সেটা হলো শিরিক করা যাবে না। যে ব্যক্তি শিরিক করে, শিরিক করার সাথে সাথে ঈমান চলে যায়। বাংলাদেশে শিরিক আছে না নাই? আল্লাহ কি বলেছেন শুনুন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, আল্লাহ নিশ্চয়ই তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। নাউযুবিল্লাহ। আওয়াজ করে বলুন তো একটু, জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত বানাইছে কে? আল্লাহ। কিয়ামতের দিন জান্নাত দেবেন কে? আল্লাহ। তো যিনি দেবেন তিনি যদি কয় তুই শিরিক করলে আমি জান্নাত হারাম বানায়া দেই, উপায় কি? যে জান্নাত পায় নাই সে সফল না ব্যর্থ? ওয়াজ কিন্তু মনে রাখেন, ওয়াজ একটাই, সফলতার ব্যর্থতা। আবার একটু বলুন, যে জান্নাত পায় নাই সে সফল না ব্যর্থ? তো শিরিক করলে কি জান্নাত পাওয়া যায়? তাহলে আপনি ব্যর্থ হবেন যদি আপনি শিরিক নিয়ে মরেন। এজন্য মুআজ নামে একজন সাহাবী ছিল, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী একদিন মুআজ বিন জাবালকে লক্ষ্য করে বলেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। ও প্রিয় সাহাবী মুআজ, শোনো, তোমাকে যদি কিডন্যাপার গ্রুপ কিডন্যাপ করে নিয়া কোন মূর্তির সামনে দাঁড় করায়া বলে লাতকে সেজদা দে, মানাতকে সেজদা দে, দুর্গাকে সেজদা দে, না হয় তোরে তলোয়ার দিয়ে কেটে ফেলবো, অথবা তোমার গায়ে কেরোসিন ঢেলে দিয়া যদি বলে আগুন লাগায়া পোড়ায়া ফেলবো, ও মুআজ শোনো, মরতে রাজি হইও, শহীদ হতে রাজি হইও, শিরিক করতে রাজি হইও না, কারণ শিরিক করলে কপালে জান্নাত নাই। শিরিকে তো জঘন্য অপরাধ, এটা করলে জান্নাত হারাম, জান্নাত হারাম। ইব্রাহিম নবী কত বড় নবী, উনার বাবা আজর মুশরিক, তাই তার কপালে জান্নাত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখ লাখ উম্মত, কোটি কোটি উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেবে, কিন্তু চাচা আবু তালেব যিনি রাসূলকে লালন পালন করছে, ওই আবু তালেবের কপালে জান্নাত নাই, কারণ সে শিরিক ছাড়ে নাই। এখন বাংলাদেশে ডজন ডজন শিরিক ঢুকেছে। এ নিয়ে বইটা লিখছি 29টা প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়, একবারে দলিল দিয়া দিয়া হাদিস থেকে, কোরআন থেকে জাতির কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি। কারণ আমাদের মতো মাদ্রাসায় ভর্তি হইয়া দাওরা পাশ করা, টাইটেল পাশ করা আপনাদের সবার পক্ষে কি সম্ভব? সবার কি বয়স আছে? এখন এই বয়সে চাইলেও কি অনেকে পারবেন? তা আপনি তো আমাদের মতো কোরআন ঘেটে ঘেটে, হাদিস ঘেটে ঘেটে শিরিক কুফর চিনবেন না,
তাই আলেমদের দায়িত্ব আছে, আলেমরা বলে সব মানুষ শুনবে, আলেমরা লিখবে সব মানুষ পড়বে, ঠিক কি না? ইলম শিখা নফল না ফরজ? তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কোন কাম করলে ঈমান যায় ওগুলো আপনাকে জানতে হবে, শিখতে হবে। না যাই না বিষ খাইলে সমস্যা আসেনি? কথা কয় না? না যাই না খাইলে মরে না বুঝি? তা আপনি শিরিক চিনেন না, কুফর চিনেন না, না চিনা শিরিক করলে ঈমান বুঝি যাবে না। মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক আছে না নাই? কুমিল্লায় নাই? ও ভাইরা, আমিও জানি কোন কোন জায়গায় আছে, আমিও তো কুমিল্লার মানুষ। আমাদের চান্দিনা, বরুড়া এবং আপনাদের বড়ি সঙ্গেও কিছু আছে। যে লোকটা আল্লাহকে সেজদা দিল, মসজিদে দরবারে পীরের পায়ে দিল, লোকটার ঈমান আছে না গেছে? সেজদার মালিক একমাত্র কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর সেজদা হলো বড় ইবাদত, এজন্য সেজদা দেবেন শুধু কাকে? এখন যারা পীরের পায়ে সেজদা দেয় তারা শিরিক করেছে, মুশরিক হয়ে গেছে। পোলামায়া না হইলে মাজারে যায়া পোলামায়া চায়, এমন আসেনি? বাইজিদ বোস্তামির মাজারে গত ৩-৪ দিন আগে আমি গেছিলাম চট্টগ্রামের কক্সবাজারে মাহফিল। যাওয়ার পথে ভাবলাম সময় আছে একটু ঘুরা যাই। উনার মাজারে যাই দেখি পাবলিক কচ্ছপের খাওয়াইতেছে, বাবা ভাইয়া কইয়া ডাকতেছে, এত বড় বড় কচ্ছপ। তারপরে মাজারের পিছন দিয়া দেখি ৪-৫টা গাছ, গাছের মাঝে লাল সুতা দিয়া বাইন্দা গাছের চিকন বানাই লাইছে, সুতা ৮-১০ কেজি। কেন সুতা বাঁধে? ওখানে সুতা বাঁধলে মনের আশা পূরণ হয়, বলেন নাউজুবিল্লাহ। তোমাকে আল্লাহ কি দেবে, আল্লাহ কি দেবে না, এটা তোমার তাকদীর যিনি বানাইছে তার সাথে সম্পৃক্ত। ওই গাছের সুতার সাথে পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নাই। হাতে আংটি দিলে বিপদ থেকে বাঁচা যায়, নাউজুবিল্লাহ। অথচ বিপদ থেকে বাঁচায় কে? ছেলে মেয়ে পীরের কাছে যাইও না, ছেলে মেয়ে দেয় কে? এখন কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, এমন গান গাওয়ার মৌলবীও আছে না নাই? শিরিক হুজুরেরাও এখন আপনার প্রচার করতেছে, আলেম ওলামা হইয়া লাখ লাখ শ্রোতার সামনে শিরিক বেচে, শিরিক বিক্রি করছে, প্রচার করতেছে। এলেম অর্জন করো মুসলমান, না শিখলে উপায় নাই। কারণ এখন বক্তা হওয়ার জন্য এলেম লাগে না, কণ্ঠ থাকলে চলে, ঠিক না? কণ্ঠ ভালো, পাবলিক হাজির হইয়া যাক, হুজুর আইছে, হুজুর যে কি পাস খবর নাই। বক্তা ওয়াজ করতেছে, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আস্তাগফিরুল্লাহ। অথচ নাম জপবেন কার? জিকির হবে কার? রাসূল নিজে জিকির করেছেন কার? সাহাবারা করেছেন কার? ফাযকুরুল্লাহ যিকরান কাসীরা। উনি কয় গাউসে পাকের নাম জপলে নাকি আল্লাহ খুশি হইব, আস্তাগফিরুল্লাহ। হাজার হাজার শ্রোতার সামনে বক্তা বলতেছে আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। আবার রাসূলের দন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এখন বক্তা যদি এগুলো কয়, শ্রোতারা তো অনেকে বোঝে না, বক্তার কথা বিশ্বাস করবা, এই বিশ্বাস রাখার সাথে সাথে ঈমান চলে। আমার ভাইয়ের জন্য শিরিক গুলো চিনবেন। ঈমান বাঁচাতে হলে আরেকটা কাজ করবেন, সেটা হলো মুনাফিক হবেন না, কলবের মাঝে নেফাক জায়গা দেবেন না। কারো কলবে যদি নেফাক ঢুকে যায়, ওই কলবে আর ঈমান বাঁচে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ কয় কিছু মানুষের কলবের মাঝে রোগ হইছে, ঈমান কলবে থাকে,
তা যখন নেফাক নামক রোগ কলবে ঢোকে ইমানটা মরে যায়। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়ায় নামাজ পড়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ওই মুনাফিকের নেতা জাহান্নামে থাকবে ফেরাউন এবং নমরুদেরও নিচে। এখন কার অন্তরে কোন ভাবে মুনাফিকি ঢুকে আপনি কেমনে বুঝবেন? মুনাফিকের আলামতগুলো আল্লাহ কোরআনে বলেছেন, রাসূলুল্লাহ হাদিসে বলেছে। আমরা মুনাফিকের আলামত অনেকে জানি না। আমি আমার এই বইটাতে মুনাফিকের আলামত লিখছি 28টা। প্রত্যেকটার পিছনে কোরআন হাদিসের দলিল দিয়েছি। বানায়া লেখার কোনো অধিকার নাই। আল্লাহ না হয় ছাড়বে না, চাপ দিয়ে ধরবে। বানায়া কইলি কেন, বানায়া লিখলি কেন? আমার রাসূল বানায়া বলছে না ওহী দিয়া বলছে? রাসূল নিজে তো বানায়া বলে নাই, তুমি মৌলবী বানায়া কেমনে বলবা? আমার বন্ধু, বাংলাদেশে আমরা জানি মুনাফিকের আলামত 3টা। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। এই 3টা যাই না বসে আছেন, অথচ আমি তো 28টা লিখছি, বাকি 25টার খবর কি? আল্লাহ কোরআনে কি বলে শুনুন, ওয়াইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আমার বন্ধু আল্লাহ বলো, নবী আপনার উম্মতের মাঝে কিছু মুনাফিক আছে, ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে আপনি কিভাবে চিনবেন? শুনুন, যখন উনজিলাত সূরাতুম মুহকামা, সুস্পষ্ট কোন সূরা নাজিল হয়, আমি আল্লাহ নাজিল করি, ওয়া যুকিরা ফীহাল কিতাল, এবং সে সূরার মাঝে জিহাদের আয়াত থাকে, লড়াই করতে হবে, জিহাদ করতে হবে। এই আয়াত যখন আমি নাজিল করি, আপনার উম্মতের ভিতরে যারা মুনাফিক, জিহাদের কথা শুনলে দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে। রাআইতাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। জিহাদের আয়াত শোনার সাথে সাথে আপনার দিকে তারা এমন ভাবে তাকায়, মনে হয় আজরাইল এসে গেছে, এই বুঝি মরে যাইব, মনটা এত খারাপ। জিহাদের কথা শুনলে জঙ্গিবাদের কথা মনে হয়, গন্ধ পায়। এমন কিছু লোক বাংলাদেশেও আছে না নাই? অথচ জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্কই নাই। জঙ্গিবাদ হারাম আর জিহাদ করা ফরজ। জিহাদ একটা ইবাদতের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টা জিহাদের সেনাপতি ছিলেন, ঠিক না? রাসূল কি তলোয়ার হাতে নেয় নাই? এইটাই তো জিহাদ। এখন আপনি তলোয়ার দেখলে কোন জঙ্গি জঙ্গি ভাব, তাহলে আমেরিকা যে পরমাণু অস্ত্র বানাইছে তারা তো বড় জঙ্গি। এই যে উত্তর কোরিয়া বানায় বসে রয়েছে, ইরাকে বানাইলে দোষ। সাদ্দাম কইছে বানাই নাই, তাও ইরাকটা শেষ। আর উত্তর কোরিয়ারে ধরস না কেন? কারণ তারা তো তোদের খালাতো ভাই, চোরে চোরে মাসতুতো ভাই, ঠিক না? ও প্রিয় ভাইয়েরা, জিহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। বাংলা ভাইয়ের মতো মানুষ মরে গাছে ঝুলানোর নাম জিহাদ নয়। শায়খ আব্দুর রহমানের মতো 500 জায়গায় বোম ফুটানোর নাম জিহাদ নয়। সিনেমা হলে বোমা মেরে সাধারণ মানুষ হত্যার নাম জিহাদ নয়। আদালতে বোম মেরে হাকিম মারার নাম জিহাদ নয়। ইসলামের জিহাদ মানে হলো অন্যায় করব না, অন্যায় সহ্য করব না, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। সেটা মুখের দিয়া শুরু হবে, অন্তর দিয়া শুরু হবে, প্রয়োজনে তলোয়ারও হাতে নেওয়া লাগবে। মুসলমান যতদিন পর্যন্ত জিহাদের তলোয়ার হাতে ছিল, অর্ধ দুনিয়া তোমাদের হাতে ছিল, অর্ধ পৃথিবী মুসলমানের হাতে ছিল। কাফেররা অন্যায় করতো না, মুসলমান দেখলে কলিজার পানি শুকায়া যেত, ভয়ে অস্থির হয়ে যেত। তারা জানতো মুসলমান অন্যায় করে না, অন্যায় সহ্য করবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আপনারাও গেছেন, কেউ কেউ, আমিও গিয়েছি একাধিকবার। সিলেটে ঘুরতে গেলে ওনাকে সালাম দেই, আল্লাহর বড় প্রিয় বান্দা। এখন আপনারা অনেকে যান গজার মাছ চাওয়ার লাইগা, আর আমরা গিয়েছি
উনার তলোয়ার দেখার লাইগা যখনই গুরু গোবিন্দ বুরহানুদ্দিনের ছোট্ট বাচ্চা নাসিরউদ্দিনকে গরু জবাই করে আকিকা করার কারণে জবাই করে দিয়েছে, হযরত শাহজালাল মসজিদের কোনায় ঢুকে আল্লাহর কাছে বদদোয়া দিছে নাকি তলোয়ার হাতে নিছে, জিহাদ ঘোষণা করেছে, অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না। আর আমরা তো সবাই জিহাদ রাইখা তলোয়ার আল্লাহর কাছে জমা দিয়া মসজিদে ঢুকে কই আল্লাহ তুমি করো, আল্লাহ তুমি করো। আল্লাহ আসমান থেকে কয় সব আমি করলে তোমাদের কামটা কি? সব আমি করলে তোমাদের কাজ কি? আজকে জিহাদ ভুলে গেছি আমরা, এজন্যই তো এখন বাইরা জালেম হয়ে গেছে, হাজার হাজার বোন তাদের হক পায় না। রাস্তার পাশে দাঁড়ায় বোন কাঁদে। আপনি এলাকার একজন ভদ্রলোক মেয়েটাকে চিনেন? কি গো রোকেয়া কাঁদস কেন? রোকেয়া বেগম কয় ভাই বাপ তো মরে গেছে 10 বছর আগে, মা মরে গেছে 8 বছর আগে, এখন আমার হক আমার ভাই তো দেয় না, ছেলেটা বিদেশ পাঠামু, গরিব মানুষ, টাকা নাই, তাই বাড়িতে আসছিলাম, আমার জমিটা আমারে দেও, অথবা জমিটা তুমি কিনে রেখে কিছু টাকা দেও। আমার ভাই আমারে ধমকায়া বাইর করে দিছে, যা যা কিসের টাকা, যা বিচার মিলা। এখন রাস্তায় খাড়ায় খাড়ায় কান্দি, আমি তো অসহায়, কি করতাম? এখন এলাকার ভদ্রলোক সে বলতেছে তোর ভাই যদি তোরে জমি না দেয় আমি করতাম কি? এটা কই আসতে চলে গেছে। কিছুক্ষণ পর এলাকার মেম্বার সাহেব যাচ্ছে হেঁটে, উনিও দেখলো রুকাইয়া কাঁদে, কি গো রুকাইয়া কাঁদস কেন? একই উত্তর। এবার মেম্বার সাহেব কয় তোর ভাই তোর জমি দেয় না, আমি করতাম কি? উনিও চলে গেল। যদি এমনটা হতো, ওই যে প্রথম লোকটা শুনেছে বোনকে হক দেয় না, সে যদি মনে মনে ভাবতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম জিহাদ, ঠিক না? আমি তো মুমিন, অন্যায় সহ্য করব কেন? তখন সে বলতো রোকেয়া ঠিক আছে চল। ভাইয়ের কাছে গিয়ে বলতো কি মিয়া শামসু, তোমার বোন রোকেয়া সম্পদ পায়, তুমি দেও না কেন? শুরু করছোটা কি? আরো 2-4 জন যদি সামনে আগাইতো, মেম্বার সাহেব দৌড়াই আসতো, বলুন তো 8-10 জন 15 জন 20 জন এলাকার মানুষ যদি ওই মিয়ারে ধরতো, তখন সে সম্পদ দিতে বাধ্য হতো। এটার নামই তো জিহাদ। অন্যায় করব না, অন্যায় সহ্য করা হবে না, যেই কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার নাম জিহাদ। এবার বলুন তো ইসলামে জিহাদ আছে না নাই? এখন আমরা কি করলাম? আমরা এটা এড়াইয়া গেলাম। এখন আমরা সবাই তাসবিহ দানা হাতে নিছি, অন্যায়ের প্রতিবাদ ভুলে গেছি। এলাকায় সুদ আছে, গোশ আছে, কি আছে, মদ আছে, গাঁজা আছে, এগুলো চেয়ারম্যান সাহেব আর মেম্বার সাহেব দেখবে, আমাদের দায়িত্ব কি? ও চেয়ারম্যান আর মেম্বারের জান্নাত দরকার, তোমাদের জান্নাত দরকার নাই। জিহাদ তাদের উপর ফরজ, তোমার উপর নফল। যদি আমরা উনাদের সাথে একমত হয়ে যেতাম, এলাকার নেতাদেরকে আমরা বলে দিতাম স্যার ও চেয়ারম্যান, মেম্বার, এমপি মহোদয়, আমরা আপনাদের সাথে আছি, সবাই মিলে উদ্যোগ নাও, তোমার ইউনিয়নকে, তোমার উপজেলাকে মাদক মুক্ত করতে 1 মাসের বেশি লাগবে না। এটা সম্ভব। কিন্তু আমরা আজকে ধরাসাপ হয়ে গেছি। যেই মাত্র বাবরি মসজিদ কাফেররা হিন্দুরা ভেঙে দিল, ভারতে মুসলমান আছে 25 কোটি, ওই বাবরি মসজিদ বাঁচানোর জন্য শহীদ হয়েছে কয়জন, কয় লাখ। আমার বন্ধু, বাবরি মসজিদ কাফেররা ভাঙ্গে, ভারতের হিন্দুরা কয় আল্লাহ তুমি বাঁচাও। আমরা বাংলাদেশে আছি 15 কোটি মুসলমান, আমরা কই আল্লাহ তুমি বাঁচাও। তামাম দুনিয়া আছে 250 কোটি মুসলমান, সবাই কয় আল্লাহ তুমি বাঁচাও। জাতিসংঘে কেউ বাঘের মতো হুঙ্কার দেয় না, ওয়াইসির সম্মেলন দেখে কেউ আলটিমেটাম দেয় না। পাকিস্তান যদি বলে দিত ও ভারত মুসলমানের বাবরি মসজিদ ভেঙো না, ভাঙলে কিন্তু আমরা আছি। কাতার বলে দিত, কুয়েত বলে দিত, সৌদি বলে দিত, তুরস্ক বলে দিত, সব মুসলমান যদি একটা হুঙ্কার দিত, তাইলে ভারত বাবরি মসজিদে হাত দেওয়ার সাহস করতো না। এখন মুসলমান জিহাদের হুঙ্কার সবাই ভুলে গেছে। আর বাংলায় একটা প্রবাদ আছে, সত্যের ভক্ত নরমের জন। আমার প্রিয় ভাইয়েরা, নিফাক থেকে বাঁচতে হলে আপনার অন্তরে জিহাদের তামান্না সৃষ্টি করতে হবে। নিফাকের 28টি গুণ লিখেছি, যাওয়ার সময় ড্রাইভার সাহেবের কাছে বই সামনে আছে, এগুলো নিবেন। আয়াতের 2য় অংশ এবার শুনুন।
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মুমিন সেই হবে যে লোকটা নামাজের মাঝে যত বেশি বিনয়ী হবে। সফলতার জন্য নামাজ ধরো, নামাজ ধরো মুসলমান। নামাজ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, প্রিয় নবী বলেন বান্দা যখন সিজদায় যায় সে তার রবের খুব নিকটে চলে যায়। ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, রাওয়াহুল বুখারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে গোপনে কথা বলতে শুরু করে, আমার আল্লাহ ডাইরেক্ট শুনতে থাকে। সিজদার দিকে তাকাও মুসলমান। মানুষ যখন সিজদায় যায় এর মানে তার উঁচু মাথাটা নিচু করে দেয়, একবারে নিচের দিকে চলে যায়। আর আমার আল্লাহর আরশে আজিম থেকে সে ছোট্ট ছোট্ট করে যা বলে আল্লাহ ডাইরেক্ট সব নিজ কানে শোনে। বান্দা সেজদায় যাইয়া আমরা যে তাসবিহ পড়ি, সেজদায় দোয়া করি খুব জোরে জোরে আস্তে আস্তে। দেখেন আমরা বলি একবারে আস্তে আস্তে এবং বলি একবারে নিচে যাইয়া, আর সবার উপরে যিনি আছেন আল্লাহ সেখান থেকে সব শুনে। দেহের মাঝে মাথা যেমন, দ্বীনের মাঝে নামাজ তেমন। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে লোকটা নামাজ ছেড়ে দিয়েছে ইসলামের মাঝে তার কোনো কন্ট্রিবিউশন আর নাই। قال النبي صلى الله عليه وسلم بين المؤمن وبين الكفر والشرك ترك الصلاة بين الرجل وبين الكفر ترك الصلاة। প্রিয় নবী বলতেছেন, একজন ব্যক্তি মুমিন না কাফের তার সিনার আলামত হলো নামাজ ছেড়ে দেয়া। যার নামাজ নাই তার আসলে ঈমানটাই নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। ও প্রিয় ভাই, কবরের প্রথম প্রশ্ন হবে নামাজ, হাসরের প্রথম প্রশ্ন হবে নামাজ, আমলনামার প্রথম প্রশ্ন হবে নামাজ। মানুষ কবরে যাবে, ফেরেশতা এসে তাকে বসাবে, নিজের চোখে দেখবে সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ পরীক্ষা নিয়ে নেবেন, দেখি আসরের ব্যাপারে কি বলে। সূর্য ডোবার সময় আসরের সময় যায়, এই লোকটা তো শুয়েছিল, তার মনে পড়ে যাবে আসর পড়ি নাই। যদি সে নামাজি হয় সে ফেরেশতাদেরকে বলবে দাউনি উসাল্লি, তোমাদের সাথে প্রশ্নের জবাব পরে দেব, আগে নামাজ পড়ি। আল্লাহ যখন হাসরের মাঠে প্রকাশিত হবেন, মানুষ আল্লাহকে দেখবে, সব মানুষ সিজদায় পড়ে যাবে, আল্লাহকে দেখার সাথে সাথে সিজদায় পড়ে যাবে। কিন্তু যারা বেনামাজি তারা সিজদা দিতে চাইবে, মেরুদণ্ডের হাড্ডি কাঠের মতো সোজা হয়ে থাকবে। ফায়াউদু যাহরুহু তাবাকাউ ওয়াহিদা, তারা চাইলেও সিজদা দিতে পারবে না, তারা ফেল মেরা দিছে। ওয়াসজুদুনা লাহু তাবিলা, হাদিসে বাজ ইবনে মাজাতে এসেছে, আল্লাহকে দেখার সাথে সাথে হিসাব নিকাশ শুরু হওয়ার আগের ঘটনা বলতেছি। এখনো আল্লাহ হিসাব চায় নাই, আল্লাহকে দেখার সাথে সাথে সিজদায় পড়ে যাবে একদল মানুষ, এবং তারা এত লম্বা সিজদা দেবে, সিজদা থেকে মাথায় তুলতে চাইবে না। অনেকক্ষণ চলে যাওয়ার পরে আল্লাহ তাদেরকে ডাক দেবেন, ইয়া ইবাদি ইরফাউ রুউসাকুম ক্বাদ জাআলনা ইদ্দাতাকুম ফিদাকুম মিনান নার। ও আমার সিজদাওয়ালা বান্দা বান্দি, মাথা তোলো, আমি তোমাদের সবার জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। এবার আল্লাহ বলবে আমলনামা হাতে দিয়া হিসাবটা দাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, বান্দার যত হিসাব আল্লাহ চাইবেন নামাজের হিসাব চাইবেন এক নম্বরে। যারা নামাজ পড়েন না তাদের উপায় নাই, উপায় নাই, উপায় নাই। প্রিয় নবীর সুপারিশ ছাড়া জান্নাত আমরা কয়জনে পাবো? এই সাহস তো আমাদের নাই, নিজের আমল নিয়ে মুক্তি পেয়ে যাব। আমার ওয়াজ যারা শুনতেছেন দয়া করে বলুন তো, রাসূলের সুপারিশ দরকার আছে না নাই?
সুপারিশ পাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? এখন কোটি কোটি মানুষ হাসরের মাঠে, আপনি যে উম্মত রাসূল চিনবে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেব। মা আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে নামাজ, আপনি উম্মতকে জান্নাতে নেবেন বুঝলাম, কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত হাসরের মাঠে আছে, আপনি চিনবেন কেমনে? প্রিয় নবী জবাব দেন, ইন্নাহুম ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আথারিল উদু। আমার উম্মত তো নামাজি, তাই তাদের অজুর অঙ্গ থেকে নূর চমকাবে, আমি বুঝে নেব সে আমার উম্মত। নামাজের জন্য অজু দরকার আছে না নাই? আচ্ছা বলুন তো, যে নামাজ পড়ে না সে কি 5 বার অজু করে? যার নামাজ নাই তার অজুও নাই, যার অজু নাই তার নূর চমকাবে না, রাসূল তাকে চিনবেও। এই জন্য নামাজ এমন এক বিধান যা মানুষের জীবন থেকে আলাদা হবে না। নামাজ একা পড়লে চলবে না, সন্তানকে পড়াবেন, পরিবারের লোকদেরকে পড়াবেন। অথচ বাবা নামাজে যায়, ছেলে নামাজ কাজা করে, এমন অসংখ্য নামাজি বাবা আছে না নাই? নিজে নামাজ পড়ে নিজে হজও করেছে, বউটা বেপরদায় চলে, মেয়েটা কলেজে যায় বোরকা সিলাইয়া দেয় না, এমন হাজি গাজি বাবা আছে না নাই? সন্তানের মামলার আসামি হইয়া, ও হাজি তোমাকেও জাহান্নামে যাওয়া লাগবে। সন্তান কিয়ামতের দিন বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাবারে ডাকো, মারে ডাকো, নামাজ শিখায় নাই, পর্দা শিখায় নাই, আমি একা জাহান্নামে কেন যাব? তাকেও পায়ের নিচে রেখেই যাব। এখন নামাজ পড়েন যারা, তারা মনে মনে খুশি, জান্নাত বুঝি পেয়ে গেছি। না রে ভাই, এখানেও একটু ঝামেলা আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কিছু নামাজের জন্য আল্লাহ কওয়াইল দোজক বানাইছি। সব নামাজি জান্নাতে যাবে না, কারণ নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়, এমন নামাজিও আছে না নাই? তো তোমার নামাজ আসল নামাজ না। আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ তোমাকে অন্যায় থেকে ফিরাবে। যে লোক নামাজ পড়ে সুদে টাকা লাগাইছে, বুঝতে হবে তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাতে পারে নাই। কেমনে ফিরাবে? হারাম খাইলে তো ইবাদত কবুল হয় না। ইসলাম হচ্ছে মহিলাদের গলার চেইনের মতো। আপনাদের মা বোনেরা, স্ত্রীরা গলায় চেইন পরে, আপনি হাতে নিয়ে দেখবেন চেইনের মাঝে অনেকগুলো আংটা আছে, একটার সাথে আর একটা এইভাবে লাগানো আছে। ধরেন একটা চেইনের মাঝে 100টা আংটা আছে, 99 জায়গায় ঠিক আছে, এক জায়গায় ভেঙে গেছে, চেইনটা গলায় দেয়া যাবে? গলায় দেয়া যাবে? ইসলাম ঠিক তাই, একটার সাথে আর একটা সম্পর্ক আছে। আপনি হাজি মানুষ, আবার দেশে এসে আপনি মানুষের উপর জুলুম করেন, পরের জমি দখল করেন। এই যে আপনি মানুষের জমি দখল করছেন, এই হজের দাম আর নাই। আপনার গলার মাঝে পুরা জমিনটা আল্লাহ 7 গুণ বড় করে কিয়ামতের দিন জাহান্নামের শিকল দিয়া বেঁধে তারপরে বলবে ফেরেশতারা, তারে পিটাও, আর সেটা টেনে টেনে হাসরের মাঠে যাক। কিসের হজ তোমার? সুদে টাকা লাগাই আপনি জান্নাত খোঁজেন মসজিদে যাইয়া, জান্নাত এত সোজা? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয়, ওর চেয়ে বেশি গুনাহ লিখে দেয়া হবে। আচ্ছা একটা কথা বলুন তো, 36 বার জেনা করছে এমন লোক আজকের মাহফিলে আদৌ কি আছে? সম্ভাবনা খুব কম। আমি মনে করি নাই এত জেনা বাংলাদেশের লোক করে না, ধরে নিলাম মোটেও নাই। কিন্তু সুদ খায় এমন 2-1 জন আছে না নাই? 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা। আচ্ছা 3600 বার জেনা করছে এমন কেউ আছে এই মাহফিলে? কল্পনায় তো করা যায় না। কিন্তু 100 টাকা সুদ খাইছেন এমন লোক আছে না নাই? আছে। তা আপনার আমলনামায় 3600 বার জেনার গুনাহ অলরেডি লিখা হয়ে গেছে।
1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হয়। কিসের জান্নাত খোঁজেন? লিররিবা 73 বাবা আইসারুহা ইয়ানকিহুর রাজুলু আম্মা। প্রিয় নবী বলেন সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। ও সুদখোর ভাই, কত নিচে নাম্বা, কত নিচে নাম্বা, কত নিচে নাম্বা। ইউরোপ আমেরিকাতে দেখেছি অনেক মেয়ে আছে হাফ প্যান্ট পরে হাঁটে, সি বিচে গেলে চোখ মেলা যায় না, ওরা কাপড় চোপড় গায়ে রাখে না। নিউ ইয়র্কে একবার দেখেছি দুটা মেয়ে হেঁটে যাচ্ছে, গায়ের তাগাটাও নাই। তাগা বুঝেননি? কথা কন। তাগা কি? তাগা তাগা ওই যে কোমরে বাঁধে, কি কই এলাকায় কি কাইতন। আমি দুইটা মেয়েকে দেখলাম নিউ ইয়র্কের এক জায়গায়, তার গায়ের মাঝে কাইতনটাও নাই। কত অসভ্য দেশ বোঝেন এবার, কাইতনটা নাই। কিন্তু বন্ধু ওই নিউ ইয়র্কে ইউরোপেও ছেলে মায়ের সাথে জেনা করে এমনটা শুনি নাই। খারাপ হয়েছে কিন্তু এত খারাপ হয় নাই। আর যে সুদ খায় 73 গুনার মাঝে ছোটটা হলো সে তার মায়ের সাথে জেনা করছে। নাউযুবিল্লাহ। আর সে সুদখোর আবার জান্নাত খোঁজে। সবচেয়ে বড়টা কোথায়? সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। প্রিয় নবী মেরাজের রাতে দেখেন জাহান্নামের একদল লোক, তাদের এক একজনের পেট বড় বড় বিল্ডিং এর মতো। আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত। পেটের ভিতরে বড় বড় জগর সাপ হাঁটতেছে, সবল মেরে মেরে মাংস চিরে চিরে খাচ্ছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে কাচের গ্লাসের মতো দেখা যায়। আমি অবাক হলাম, বিস্মিত হলাম। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, মান হাউলা, এই লোকগুলো কারা, কি তাদের গুনাহ, কোন অপরাধে শাস্তি? জিবরিল আমিন বললেন, হাউলা ইয়াকালাতুর রিবা, এ হলো ওই মানুষগুলো যারা দুনিয়ায় সুদ খাইতো। সফল হতে চান তো সুদ ছেড়ে দেন, গোশ ছেড়ে দেন, পরের হক ছেড়ে দেন, ইবাদতে মনোযোগী হন। দুনিয়া কম খাবেন, একটু কষ্টে থাকবেন, অসুবিধা নাই। 30, 40, 50, 100 বছর কেটে যাবে, মরতে দেরি, জান্নাত পাইতে আর দেরি হবে না। এটার নাম সফলতা। কুড়ে ঘরে থাকেন না ভাই, একবারে এসি রুম লাগবে কেন রে ভাই? আচ্ছা, আজ থেকে যারা 50 বছর আগে আমাদের বাপ চাচা দাদারা ছিল, ওদের ঘরে কি এসি ছিল? সবার কি বিল্ডিং ছিল? আমরা নিজেরাই দেখছি মাটির ঘর, কত মাটির ঘরে দেশে ছিল। আমরা ভারতে খেলতে যেতাম, ভারতের পাশে মাদ্রাসায় পড়তাম, সেখানে গিয়েতাম, সনের ঘর, অভাব নাই, মাটির সব ঘর। আপনি পাগল হইয়া বিল্ডিং বানানোর জন্য সুদ খাচ্ছেন, গোশ খাচ্ছেন কেন? কি দরকার? ওরা কি বাঁচা নাই? একবার কোরমা ফলাও খেতে হবে কেন ভাই? হালাল ভাবে আসবে, লক্ষ টাকা কোটি টাকার মালিক হন, ইসলাম মানা করবে না। ওই টাকা আবার আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনার জান্নাত টাকার মাধ্যমে আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন। হারাম ভাবে 1 টাকা কেন নেবেন? কেন নেবেন? আপনি না মুমিন? আচ্ছা, পরের জমি দখল করে বসে আছেন, আপনার কি ভয় লাগে না যে 7 গুণ বড় করে আল্লাহ যদি গলায় ঝুলাইয়া দেয়, আপনি টানবেন কেমনে? এজন্য আমি যারা মানুষের জমি দখল করে, জাল দলিল করে, অন্যের হক নষ্ট করে, তাদেরকে একটা পরামর্শ দেই, যেটা আপনার ওদের দিচ্ছি। যারা পরের জমি দখল করছেন, প্রতিদিন দুধ খাবেন 1/2 কেজি অথবা 1 কেজি, শরীরটা তাজা করেন, তাহলে হয়তো টানতে পারবেন। পারবে না তো তাহলে খাচ্ছেন যে? চোখ বন্ধ হোক, আপনার 3.5 হাতের চেয়ে বেশি আর দরকার নাই। এজন্য আসুন আমরা সফল হতে চাই, নামাজি হতে চাই, হারাম পরিত্যাগ করতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন।